একটা কুলি মজুরের চাকরিও তোর জুটে না? মা, আমাদের কথা ছেড়ে দিলাম, ওই কচি মেয়েটার মুখের দিকে তাকিয়েও তোর এতটুকু লজ্জা করে না? দুদিন ধরে না খেয়ে আছে, বড় ভাই হয়েছিস, বোনের মুখে দুটো ভাতও দিতে পারবি না? আরে বাবুর ভাই, বসুন বসুন। আপনি যে আসবেন আমি ভাবতেও পারিনি। তোমাকে অবাক করতে এলাম। জীবন কোথায়? কোথায় আর হবে, শুনেছি চাকরি খুঁজে বেড়াচ্ছে। ভালো কথা বললাম, শুনলো না। তুমি কি মনে করো চাকরিও পাবে? বাবার কথা দেখেছিস? কি হয়েছে, আজকাল মাছ ডাল টানছিস নাকি? তার মানে না, বাবুকে খোঁজ করছিস তাই? দেবশালা এক চল। বাবুকে দেখেছিস কিনা তাই বল, খুব দরকার। এখন পাবি না, সন্ধ্যার পর। সন্ধ্যার পর চল। তাইগুলো রাখ, এই অধম যতদিন বেঁচে আছি ততদিন তোদের কোনো চিন্তা নেই। না হাসান ভাই, তুমি আর এমনি ভাবে কতদিন চালাবে? তাই তাই তোমার কাছ থেকে টাকা নিতে মা মানা করেছে। সে কি রে, ধরে নে না হয় ধার হিসেবে দিচ্ছি। আর তাছাড়া আজ হোক কাল হোক জীবন তো একটা চাকরি পাবি, সেদিন সব শোধ করে দিস। হাসান ভাই, তাছাড়া তোদের মাঝেই তো আমি বেঁচে আছি, তোদের সুখ দুঃখই তো আমার সুখ দুঃখ। নে ধর। পুতুল, মা ডাকছে, আমি যাই। Hello. Hold on, please. Boss. Arif speaking. Oh, hello, uncle. Assalamu alaikum. শোনো, ম্যাকেনজি এন্ড কোম্পানির সাথে কথা বলেছি। গ্রাইন্ডিং স্টোন নাকি ওরা ডেলিভারি দিয়ে গিয়েছে। তুমি টাকাটা পেমেন্ট করে দিও। হ্যাঁ, ওকে আঙ্কেল। মিস্টার মল্লিক আমাদের মালিক। শোনো বাবা, একটা কেসের খবর পাওয়া গেছে। কোথায় বস? আগামী সোমবার ম্যাকেনজি কোম্পানি থেকে লোক আসবে আমার এখানে টাকা নিতে, 25,000 হার্ড ক্যাশ। আর টাকাটা নিয়ে যখন এখান থেকে লোক যাবে, পথেই কেস ফিক। রাইট, লোকে জানবে টাকা আমি দিয়ে দিয়েছি। অথচ সে টাকা আপনার ঘরে ফিরে আসবে। হায় আল্লাহ, আমার কোনো দোষ নাই কা। আজকে শনিবারের রাত, তুমি জানো কি না কি গজব হয়। ইয়া মাবুদ, সুখ আসুক।